আজকে এমন একটা ফল গাছের সাথে পরিচয় করিয়ে দিব, যা আমি কেন মনে হয় না আপনারাও কখনো দেখেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে এসেছি আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। মূলত আমি আর আমার ভাইয়ের বউ আমাদের বাড়ির পাশেই যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন, প্রচন্ড সবুজে ঘেরা, অসম্ভব ভালো লাগে কাজ করে। আর তার ভিতরে টুকটুক করে বৃষ্টি পড়তেছিল, গুড়ি গুড়ি বৃষ্টি। ছাতাও নিয়েছি কিন্তু ছাতাটা মেলেনি, কারণ এই বৃষ্টিটা গায়ে ভালোই লাগছিল। তো এই যে যাচ্ছি, আর ঢাকার ভিতরে যদি সবুজ থাকে ওইটার মন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। একটা ভালো লাগাই আলাদা। তো এই যে আম গাছটার ভিতরে প্রচুর আম ধরে আছে, হয়তো ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে না। পাতার ভিতরে ভিতরে লুকিয়ে আছে, আর চতুর্পাশ তো সবুজে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি অপূরব। তো একদম মনে হচ্ছে যে গ্রামের একটা ফিল পাচ্ছি। তো এরকম করে আমি আর আমার ভাইয়ের বোন যাচ্ছি, আর প্রচন্ড বাতাস ছিল। আমরা মজা নিতে নিতেই যাচ্ছি। তো আমরা মজা করতে করতেই যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো বলবোই। তো দেখতে থাকুন প্লিজ। তো এই যে আমরা চলে আসছি আরেকটা রাস্তায়। এই রাস্তার নামই হচ্ছে সুখনগরের রাস্তা। আসলেই আমার খুব জানার ইচ্ছা, তারা কি অনেক সুখী, নাকি তাদের কোনো দুঃখই নেই? কেনই বা এই এলাকাটার নাম সুখনগর? এটাই অবাক করা একটা বিষয় যে সুখনগর। তো এখানে কেন এসেছি সেটা তো বলবোই, তার ভিতরে একটু রাস্তায় আর কি ঘোরাঘুরি করতেছি। যেহেতু আসছি একটা কাজেই, কিন্তু তার ভিতরে বাতাসে প্রচন্ড ভালো লাগতেছিল। অনেক বেশি ভালো লাগতেছিল, গাছগাছালি গুলো বাতাসে নড়াচড়া করতেছিল, টুকটুক বৃষ্টি পড়তেছিল। ছাতা কিন্তু আমার হাতেই আছে, বললামই তো ছাতা মেলিনি। তো আমার ভাইয়ের বউ অনেক মজার মজার কথা বলতেছিল আর হাসতেছিল। আমরা দুজনে অনেক মজা করেই যাচ্ছিলাম, অনেক দুষ্টুমি করে কথা বলতে বলতেই যাচ্ছিলাম। তো এই যে চতুর্পাশে আবার দেখতে দেখতেও যাচ্ছি, যে অনেকদিন পরে এই রাস্তাটা আসছি, 2-3 মাস আগে তো। এখন আবার আসলাম, এই যে চলে আসলাম, আসলে কোথায় আসছি সেটা দেখিয়ে দিলাম। তো মূলত নার্সারিতে আসছি কিছু গাছ কেনার জন্য। তা আমি না গাছ কিনে আসলে যত্নের অবহেলায় না কি জানি না, আমি প্রচুর গাছ কিনি কিন্তু আমার একটা গাছও আমি টিকাতে পারি না। অনেক খরচ করি, মাটি কিনি, সার কিনি, টব কিনি, গাছ কিনি, কিন্তু এত চেষ্টা করো না, আমি গাছগুলোকে বাঁচাতে পারি না। এটা আমার ব্যর্থতা, আমি জানি। হয়তোবা আমি জানি না কিভাবে গাছের যত্ন নিতে হয়, এজন্য হয়তোবা গাছগুলো বাঁচে না। কিন্তু তাদের কাছে, তাদের প্রশ্ন করলাম ভাইয়াদেরকে, যে ভাইয়া আপনাদের গাছ কিভাবে বাঁচে? আর যেই গাছের কথা বললাম যে আপনাদের সাথে পরিচয় করে দেব, অবাক করা একটা গাছ, সেটা হচ্ছে এই গাছটা। এটা কি জানেন আপনারা কি ফল? আমি তো শুনেই অবাক হয়েছি, এটা কি ফল। আমি অবাক হয়েছি যে এই গাছটা আমি অপরিচিত, অথচ ফলটার সাথে আমি পরিচিত, কিন্তু কালারের সাথে না। এটা মূলত জাম গাছ। জাম গাছের ফল তো জাম কালারই হয়। কখনো কি দেখেছেন সবুজ কালার? আমি অবাক হয়ে আমি এটাকে ধরলাম, আর ভাইয়াকে জিজ্ঞেস করলাম এটা কেমন ধরনের জাম গাছ হলো। পরে ভাইয়ারাই বলতেছে যে এটা আমাদের নতুন আরেকটা আহ অন্য গাছ আর কি, কিন্তু জাম গাছই। আমি ধরলাম, একদম তুলতুলে সফট জাম, যেমন শক্ত শক্ত থাকে না ওরকম টাইপের না, অনেক সফট। আমি বললাম যে এইটা কেমন ধরনের গাছ ভাইয়া, আমি তো কখনো দেখিনি, আর এই গাছটার প্রাইস কত? এই ছোট্ট একটা গাছের প্রাইজই ভাইয়া বলল 15,000 টাকা। আমি অবাক হয়ে বললাম যে এই গাছটা হয়তোবা যাদের বাড়ি আছে তারাই নিতে পারবে ছাদে লাগানোর জন্য, কিন্তু শৌখিনতার জন্য কেউ বারান্দার জন্য নিতে পারবে না। তো যাই হোক, আমাদের তো আর নেওয়া হলো না। অবাক হয়ে গেলাম, দেখলাম শুধু যে না, জাম গাছ অন্তত চোখের দেখা তো দেখলাম যে এরকম টাইপের জাম গাছও হয়। তো এখানে অনেক কিছু দেখতেছি, এই যে জাম গাছটাতে অনেক জাম ধরে আছে। বারবার ঘুরে ফিরে আমরা এই জাম গাছটার কাছে আসতেছি, এই কেমন জাম গাছ। আমাদের চোখে আটকে গেল যে জাম গাছ কখনো জাম কালার ছাড়া সবুজ কালার হতে পারে। তো সবুজের তো ভালোই লাগে, যে সবুজ চতুর্দিকে সবুজ সবুজ, অন্যরকম ভালো লাগা। আর স্নিগ্ধ একটা বাতাস হচ্ছিল। আর আমি মূলত তুলসী পাতা নিতেই গেছিলাম, আরো কিছু গাছ নিতে গেছিলাম, কিন্তু ওগুলো পাচ্ছিলাম না, সুন্দর পাচ্ছিলাম না, মানে ভালো মানের পাচ্ছিলাম না। তো এখানে আমার ভাইয়ের বউকে বলতেছিলাম যে আমি এই গাছগুলো এত পরিমাণে না, আমি আমার বারান্দায় লাগিয়েছি, কিন্তু যখন মরে যায় তখন আমার মনটা খারাপ হয়ে যায়। আর এই যে পয়সা গাছগুলো এত পরিমাণের বড় হয়েছিল যে আমি কেটে দিতে বাধ্য হয়েছি। আর এই যে ক্যাকটাস গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় বড়, দেখতে ভালো লাগতেছিল। আরেকটা যে আলু পাতা কখনো এই কালার হয়, আমি তো এটা কখনো দেখিনি। আলু পাতা জাম কালারের পাতা হয়ে গেল। এটা তো সারা জীবন দেখেছি সবুজ কালারের। মানে অদ্ভুত অদ্ভুত জিনিস এই নার্সারিতে এসে দেখলাম, অথচ আমি ভাইয়াদেরকে বললাম যে আমি তো কিছুদিন আগেও আপনাদের এখানে আসছি, কই আমি তো এরকম গাছগুলো দেখিনি। পরে বললো যে না, নতুন করে এগুলো উঠানো হয়েছে। তো এই যে কমলা লেবু ধরে আছে, মালটা ধরে আছে, আম ধরে আছে,
সব রকমের ফল ধরে আছে মাশাআল্লাহ। এই যে আম গাছগুলোতেও আম ঝুলে ঝুলে অনেক বড় বড় আম, এগুলো দেখতে ছোট দেখা যাচ্ছে কিন্তু অনেক বড় বড়। এক একটা আম মানে এক এক বিঘার চেয়েও বড়। আর এই যে সবেদা গাছটা অল্প সবেদা ধরেছে কিন্তু এগুলো অনেক বড় বড় লম্বা সবেদা, মাশাআল্লাহ। তো এইগুলো দেখে খুব ভালো লাগতেছিল আর প্রচুর আম ধরছে। আর এই আমটা দেখে অবাক হয়েছি, না আপেল না এটা চালতা, এটা নাকি আম গাছ। আম গাছে কখনো এরকম গোল আম আমি তো কখনোই দেখিনি। তো এই অদ্ভুত রকমের মানে আমি দেখে অবাক হলাম যে এটা কেমন ধরনের, এটা তো দেখতে আপেলের মতো দেখা যাচ্ছে। তো ভাইয়ারা বলতেছে আমাদের এগুলো অন্যান্য প্রজাতির কিছু গাছ লাগিয়েছি, ওখান থেকে এই ফসলগুলো হয়েছে। আর প্রচুর আম ধরছে, দেখতেই পারতেছেন। এখানে আসলে কার না ভাল লাগবে। আর সবুজ তো সবার চোখের সৌন্দর্য, মনের শান্তি, এটাই আর কি। তো এই যে ডালিম গাছে ডালিম ধরে আছে, সব কিছু ধরে আছে। আমি ভাইয়াদেরকে বললাম আপনারা লাগান, আপনাদের হাতে হয়, আমাদের হাতে কেন হয় না। ছোট ছোট কমলা লেবু ধরে আছে, অনেক ভাল লাগতেছিল। তো যাই হোক, ভাইয়াদের কাছ থেকে আমি যেটা কেনার জন্য আসছিলাম সেটা অনেক কিছু আমি কিনতে পারিনি। আমি জাস্ট তুলসী পাতাটা কিনে নিয়ে আসলাম। তো তুলসী পাতা ভাইয়াকে জিজ্ঞেস করতেছিলাম যে কোনটা ভালো হবে। তো ভাইয়া নিজের হাতেই বেছে দিলাম, বলছে আপনি বেছে দেন আমাকে, আমি তো বাঁচতে পারি না, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই দেখাবেন। তো ওই যে আরেকটা দেখালো, ওটাতে পাতা কম ছিল আর এটায় পাতা বেশি, তাই আমি এটাই বললাম যে না এটাই নেই তাহলে, যেটা ডালপালা বেশি সেটাই তো সুন্দর লাগে। তো এটা বলে যে না এটাই নিব, এটা বলে তো ভাইয়া নিয়ে চলে আসতেছে, আমরা নিয়ে যাবো এই আর কি। তো এটা নিয়ে আমরা চলে যাচ্ছি। তো ভাইয়াকে বললাম যে ভাইয়া একটু রাখেন, আমরা একটু বাহিরে একটু ঘুরে আসি। তো আসলে বললাম না যে সুখনগরে এসেছি, সুখের দেখা না নিয়ে যাব। সেই জন্য দুষ্টামি ফাজলামি করতে করতে ভাইয়ের বউর সাথে বললাম চলো, এখানে ভেলপুরি বিক্রি করে এই ব্রিজটার উপরে, ফুচকা ভেলপুরি ঝালমুড়ি, চলো আমরা খাই। কিন্তু দুঃখের বিষয় একটা লোকও নাই, হয়তো বা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে দেখে কেউ আর নাই এখানে। তো এখানে আসছিলাম ভেলপুরি আর একটু ঝালমুড়ি খাবো, কিন্তু আসলে কাউকে পেলাম না। এর আগের বার আমি আর আমার ছেলে গেছিলাম নার্সারিতে, তখন আমরা এখান থেকে ভেলপুরি খেয়ে টেয়ে তারপরে গেছিলাম। এই ব্রিজটার উপর অনেক জমজমাট থাকে, এখন নতুন করে এই ব্রিজটা হয়েছে আর কি। তো এই যে এখান থেকে এখন চলে যাচ্ছি, যে দেখলাম অন্য জায়গায় আরেকটু অদ্ভুত রকমের অন্য জিনিস দেখলাম, যে কাঠের পুল আর কি, যেটাকে বলে বাঁশের। তো আমরা বললাম যে চলো আমরা এখান দিয়ে একটু হাঁটি, যেহেতু প্রচন্ড বাতাস আছে, ভাল লাগতেছে, ঠান্ডা ঠান্ডা, আরো সবুজে ঘেরা, মনে হচ্ছে যে এক টুকরো গ্রামেই চলে আসলাম। তো এই যে আমরা গ্রামের মতো করে হাঁটা, একদম মেঠো পথের মতো হাঁটতেছি। তো আমরা বাঁশের একটা যে এই পুরনো, আসলে এটা পুরনো তো অনেক অনেক নড়বড়ে ছিল, হাঁটতেছি আর বলতেছি এই ভূমিকম্প হচ্ছে মনে হয়। আমার ভাইয়ের বউ বলতেছে না ভূমিকম্প না, এটা আসলে মনে হয় বাঁশের জন্য হচ্ছে। তা আমরা মজা করতেছি। আর আমি তো চলেই যাচ্ছি, আর এই যে এখানে গরুর খামার, কোরবানির জন্য হয়তো বা গরু এখানে বিক্রি করবে। তো আমার ভাই বউ ভয় পাচ্ছিল, বলতেছিল আমি আর যাবো না, আমার ভয় লাগে, এটা কেন কাঁপতেছে। তাই আমি বলছি চলো চলো সামনে যাই, এটাতে আমি আরো গেছি, সমস্যা নাই চলো। পরে বলতেছে না আপনি এখানে থাকেন, আমি আমি যাব না, আপনি যান। ওরে অনেক রিকোয়েস্ট করলাম, তারপরে একটু সামনে গেল। আর বলতেছি পানি নাই, তুমি পড়বা না, টেনশন নাই, পড়লে নিচেই পড়বা। এরকম মজা করতেছি, তো যাচ্ছি, আমি যাচ্ছি আর প্রচন্ড মাথা ঘুরাচ্ছে, এটা নড়তেছে আর মাথা ঘুরতেছে। তো এরকম করে অনেক বাতাস, প্রচন্ড বাতাস, এই জন্য মূলত এখানে আসছি যে না একটু ঘুরে যাই, ভাল লাগবে হয়তো বা। আমি শেষ অবধি পর্যন্ত যাব, কিন্তু ও যেতেই চাইলো না, ও যাবেই না, ও বলতেছে না আমি যদি পড়ে যাই। আমি বলছি আমি যদি ভয় না পাই তুমি কেন ভয় পাবা। তো এই আর কি, ভাল লাগতেছিল যে গ্রামের একটা অন্যরকম ফিল পাচ্ছি। আর এই বাড়িগুলো আসলে অনেক পুরোনো দিনের। তো আমরা এখানে কথাবার্তা বলে একটু দাঁড়ায়া তারপরে চলে আসতেছি। ভাল লাগতেছিল যে না একদম অন্যরকম। এই যে ও প্রচন্ড হ্যাপি হয়েছে, এত বাতাস যে ও অনেক হ্যাপি হয়ে গেছে। ও অনেক খুশি হয়ে মানে ও পারে যে নাচানাচি শুরু করে দেয়, যে অনেক খুশি হয়ে গেছে। তো ওর খুশি দেখে আমি প্রচন্ড হাসতেছিলাম যে না তোমাকে আইনা তাহলে সার্থক হলো এই জায়গাটা, এত বাতাস আর এত সুন্দর, যে না তুমি খুশি হয়েছো, ও কখনো এখানে আসে নাই। তো এই যে আমরা চলে যাচ্ছি এখন, বললাম যে না থাক এবার আমরা চলে যাই। ভাগ্যিস আমরা পড়ে যাইনি, আমরা বাসের এখান থেকে সাকসেসফুল ভাবে নামতে পারছি। তো এই যে আমরা চলে যাচ্ছি, এখন চলে যাওয়ার পরে আমরা আরেকটা জায়গায় আসলাম, বাসা মানে নার্সারির এখানেই, বা একটা বাসার সামনে এরকম গাছ, এত ভাল লাগতেছিল। আর এত বড় বড় বিল্ডিং এর পাশে যদি সবুজ থাকে তখন অবাক করাই লাগে যে না সবুজ আসলে আছে, সবুজ চোখের শান্তি,
ভালো লাগে কাজ করতেছিল। আর গাছগুলো মনে হচ্ছিল যে ছাতার মতো একদম মেলে আছে, ভাল লাগতেছিল। আর প্রচন্ড বাতাস, আর একটু আমার নিম পাতারও দরকার ছিল কিন্তু কাউকে পেলাম না নিম পাতা নেওয়ার জন্য। আর অনেক বাতাসে অনেক অন্যরকম ভাল লাগতেছিল। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু ভালো লাগে শেয়ার করলাম। গাছ চোখের শান্তি, মনের শান্তি, আমি মনে করি সবকিছুর শান্তি। যারা গ্রামে থাকে এজন্যই তারা সুস্থ থাকে, আমরা ঢাকায় থাকি তাই আমরা সুস্থ থাকতে পারি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।